হ্যালো, গুড মর্নিং। আমি আজকে যাচ্ছি আমার একটা বন্ধুর ছেলের অন্নপ্রাশনে। অলরেডি রেডি হয়ে গেছি, এখন মা রেডি হচ্ছে, মায়ের জন্য ওয়েট করছি। বেরোবো আর কিছুক্ষণের মধ্যেই, মায়েরও অলমোস্ট হয়ে গেছে। এখনও ওয়েট করছি, মা এখনও রেডি হয়নি, কখন বেরোবো জানি না। এত গরম, ঘেমেই তো সব মেকআপ শুকিয়ে যাচ্ছে। এখন অটোতে বসে আছি, কখন অটো ছাড়বে জানি না। টোটো ফুল না হলে তো ছাড়বে না। মা আবার এখানে একটু জল খেয়ে নিল। কি এইটা হচ্ছে ঘর, আমরা এখন যাচ্ছি ম্যারেজ হল, জানি না ওটা কোথায়। উপায় আসবে এক্ষুনি নিতে, তাই বললো। সারা রাস্তা ওটাই করো, ঠিক যদি না হয়েছে তাহলে তো একদম সেই কি পুচুকে এখন শোয়ানো হচ্ছে, কারণ ওর ভীষণ পরিমাণে ঘুম পেয়ে গেছে। ওর এত ঘুম পেয়েছে যে মাথা লটকে পড়ে যাচ্ছে। যাই হোক, একটুখানি ওর ছোটোখাটো ন্যাপ নিয়ে নিই। এই যে এখানে থালা সাজিয়ে রেডি, কিন্তু ছেলে উঠছে না, বলে ও বলছে আমি ঘুমাবো, আমার ঘুম পেয়েছে বাবু, যা ভাত ভাত দিয়েছো দাও, আমার আগে ঘুমটা দরকার, তারপরে আমি ভাত খাবো। বেচারাকে এখন ঘুম থেকে ওঠানো হচ্ছে। এখন শুয়ে দিলে এখানে আমরা এখন খেতে, মা আর আমি খেতে বসে গেছি, আর এটা হচ্ছে মেনু। গরমে কিরকম লাগছে, ঘেমে ঘেমে অস্থির হয়ে গেছে, প্রচন্ড গরম। করো করো, ও তাকাচ্ছেই না, ও বেলুন দেখে যাচ্ছে। এই যে এবার আমরা হাসবো, এই যে আমরা হাসবো, আমরা হাসবো, আমরা এই যে ভয় লেগে গেছে, 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 না 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 না, ভয় লেগে গেছে। খাবারটা তুমি দেখতে পাবে না তো? মা খাবার দেখে না তোমার খাবার না, মা না কি করো খাবার বানিয়ে দেখেন, আপনারা দেখেন, আপনারা নিয়ম আছে দেখুন, দেখেন অনেকে। মুখ ঢেকে যাচ্ছে, মুখ মুখ ঢেকে যাচ্ছে। আমি হাতটাতে দূর থেকে করবেন, একমা হাতটা সরাও, হাতটাতে দূর থেকে করবেন, তুমি আর ওই সাইড করে না, সুবিধা ওই জায়গা করবেন। উফ, কি অত্যাচার যে হচ্ছে বেচারার উপর, এত কিছু পড়িয়ে তার উপরে এত জ্বালাচ্ছে, সবাই মিলে ছবি তুলবে। ওহরে,
কোনটা ধরছে থালার মধ্যে? দেখ কোনটা ধরছে। আমায় দাও, তুমি বুঝতে দাও। কোনটা নেবো? তুমি একটা করে দে। পড়াশোনা খুলে খাবে ও। জবরদস্তি তো পেন সব খাবে ও। প্রচণ্ড গরম, মানে সিলিং ফ্যান শুধু লাগানো আছে, আর সিলিং ফ্যান থেকে মানে ওপরের পুরো হিটটা নিচে নামছে, প্লাস নিচের দিকে রান্না হচ্ছে সেটার হিটটা উপরে উঠছে, মানে মাঝখানে আমরা ভেবে যাচ্ছি গরমে, এতটাই গরম। এখানে চলছে আশীর্বাদ পর্ব, দাদু ঠাকুমা আশীর্বাদ করছে। প্রচন্ড গরম। কেমন আছো? কি বিধ্বস্ত অবস্থা। বেচারা বেচারা বাচ্চার মা কাহিল হয়ে গেছে, সকাল থেকে বেচারা কিছু খায়নি, একদম উপর দিয়ে আছে। এখন কটা বাচ্চা মেবি 4টে। চারটে যাও যাও, এই তো এই খাবো, চলো পরে আবার দেখা হচ্ছে। ও বেচারা কেঁদে কেঁদে ও বলছে এবার আমি ছেড়ে দে, আমি আর পারছি না, কত অত্যাচার যে আমায় করছে সারাদিন ধরে। অনুষ্ঠান মোটামুটি শেষের দিকে, আর এখন প্রায় বিকেল হয়ে গেছে। আমি বেরিয়ে গেছি, বাড়ি যাব। মা অনেকক্ষণ আগে চলে গেছে, আমি পরে বেরিয়েছি। আমি এখন রেলের হসপিটালের রাস্তা দিয়ে বাড়ি ফিরছি। সুন্দর হাওয়া দিচ্ছে বেশ, আর মা চলে গেছে অনেকক্ষণ আগেই, দুপুরেই চলে গেছে। আমি ভাবলাম একটু থাকি, দেন বেরোবো বিকেলে, রোদটা পড়ুক। সুন্দর আবহাওয়া। ছোটোবেলায় কেজি থেকে 4 অবধি আমি এই স্কুলে পড়াশোনা করেছি, আর সেই স্কুলেরই চার্চ, এটা স্কুলটার পাশেই আছে। তো খুব মিস করি স্কুলকে, বহুদিন আসাও হয় না, জানি না সেই টিচাররা এখন আর আছেন কি না, বা চেঞ্জ হয়ে গেছেন কি না। তো বেশ মজা হতো স্কুলে, খুব ভালো ভালো সময় কাটিয়েছি স্কুলে। তো ফাইনালি বাস স্ট্যান্ড থেকে অটো ধরে নিয়েছি আমি। সন্ধ্যেবেলায় আমি আর মা আবার বেরিয়ে গেছি। না, আমি বেরিয়েছি আমার একটা কাজে, আমি একটু স্টেশন যাচ্ছি, আমার একটা টিকিটের ব্যাপার আছে সেই জন্য।
সেই জন্য এখন যাচ্ছি স্টেশনে টিকিট করাতে। হ্যাঁ, মা যাচ্ছে শাড়ি কিনতে, তার কারণ বিয়েবাড়ি আছে, তো সেই জন্য। এই ম্যাঙ্গো শেকটা খেতে আমার দারুণ লাগে, এটা আমি বাড়িতেও বানাই, আর এই বাজারে বেরোলে তো এই শেকটা আমি খাবোই, আমার এতটাই ভালো লাগে এই শেকটা। আমি অ্যাকচুয়ালি রেল স্টেশন গেছিলাম, তো সেখানে আমার কিছু কাজ ছিল, তো সেই কাজ হয়ে গেছে। আর এখন অটোতে চেপে আমি আর মা যাচ্ছি স্মার্ট বাজার, কিছু জিনিস কেনার আছে তার জন্য। এই যে রাস্তাটা পেরিয়ে গেল আমার বাড়ির, স্মার্ট বাজার চললাম এখন। কি? ওকে, বাই, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ব্লগে।